যে যে লক্ষণগুলো দেখলে আপনাদের জ্বরকে উপেক্ষা করা ঠিক নয়, কোনো ডাক্তারবাবুর পরামর্শ নেওয়াটা প্রয়োজন। বেশিরভাগ ক্ষেত্রেই ভাইরাল ফিভার নিজে নিজে ঠিক হয়ে যায়, হোম রেমেডিস এবং কারো কারো ক্ষেত্রে অল্প কিছু চিকিৎসার প্রয়োজন হয়। আসুন প্রথমে যে জিনিসটা জানবো সেটা হলো ভাইরাল ফিভার কাকে বলে। তো ভাইরাল ফিভার দুরকম ভাবে হতে পারে। একটা হতে পারে সেটা কোনো লোকালাইজড ভাইরাল ইনফেকশন, আবার হতে পারে সেটা কোনো সিস্টেমিক ভাইরাল ইনফেকশন। বেশিরভাগ ক্ষেত্রে ভাইরাল ফিভার লোকালাইজড হয়ে থাকে, বিশেষ করে আমাদের যে রেসপিরেটরি ট্র্যাক্ট বা আমরা শ্বাস নেওয়ার যে রাস্তা, সেখানেই কিন্তু বেশি ভাইরাল ইনফেকশন হয়। কিছুদিন আগে আপনারা সবাই জানেন যেটা করোনা ভাইরাস, যার জন্য আমাদের কোভিড মহামারী হয়েছিল। তো সেই ভাইরাসের কথা ভুলে গেলেও কিন্তু চলবে না। হেপাটাইটিস এ ভাইরাসও কিন্তু একটা ভাইরাল ইনফেকশন, কিন্তু এটা জ্বরের সাথে সাথে জন্ডিস করে, তার সাথে আপনার পেটে ব্যথা হতে পারে, ক্ষুধামন্দ হতে পারে, বমি বমি ভাব হতে পারে, বমি হতে পারে, সেটা হতে পারে আপনার মিজেলস বা হাম জ্বর হতে পারে। তার সাথে অনেক সময় আমাদের চিকেন পক্স হয়, চিকেন পক্স অলরেডি জানেন, সেটাও কিন্তু এক ধরনের ভাইরাল ডিজিজ। তার সাথে মামস হয়, বিশেষ করে বাচ্চাদের, এবং সেটাও এক ধরনের ভাইরাল ইনফেকশন। এই যে চিকেন পক্স, মিজেলস, এই জাতীয় মামস, এগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ওই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে হয়। ভাইরাল ইনফেকশনের আড়ালে কিন্তু প্রচুর খারাপ খারাপ জ্বরও থাকে। শুধু ভাইরাল ইনফেকশন নয়, আমাদের বাকি জ্বরগুলো নিয়েও জানতে হবে। ডেঙ্গু একটা কিন্তু ভাইরাল ইনফেকশন, এটা সিস্টেমিক ভাইরাল ইনফেকশন, এটা কিন্তু কমপ্লিকেশনও হতে পারে। সেক্ষেত্রে আপনারা জানেন যে অনেকের ক্ষেত্রে প্লেটলেট দিতে হয়, অনেকের ক্ষেত্রে ব্লাড ট্রান্সফিউশন করতে হয়, অনেকের ক্ষেত্রে হাসপাতালে ভর্তি রেখে স্যালাইন দিতে হয়। তো ভাইরাল ইনফেকশন মানে সবসময় যে সেটা ভালো হবে তা নয়।